السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, কলব জিন্দা হওয়ার মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যারা আপনারা কষ্ট করে এখানে আসছেন, প্রচণ্ড ঝড় তুফানের মধ্যেও এই কষ্টকে উপেক্ষা যারা করে দ্বীনের মহাব্বতে আসছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করেন। আমাদের মজলিস দুনিয়া আখেরাতে নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন। কোরআনে হাকিমের আয়াত, রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস আমি পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসর থেকে শুরু হয় এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বুঝি বা বুঝিয়াও গুরুত্ব দেই না, কারণ গতানুগতিকভাবে মাঠে ময়দানে যে ওয়াজ চলতেছে, এই মজলিসগুলো ওই
ওয়াজের মাঠ থেকে একটু আলাদা, উদ্দেশ্যও কি আলাদা। এক ইস্তেমায় বলছিলাম না, মাঠে ময়দানে বয়ানের উদ্দেশ্য কমিটির একটা, শ্রোতাদের এক উদ্দেশ্য, বক্তার এক উদ্দেশ্য, আর এখানে আলাদা নাই, সবার একটাই উদ্দেশ্য, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস, সূর্য, চন্দ্র, যা কিছু দেখি কার? তো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি, সে আল্লাহকে যদি নাই চিনি, তাহলে আমার মতো নিমক হারাম আর কেউ হতে। আল্লাহর দেওয়া মজার আম খাইতেছি, কাঁঠাল খাইতেছি, মজা মজা বলতেছি, মজা কে দিলেন একবারও চিন্তা করি? কে দিছেন? তো খাইয়া শুকর আদায় করলাম, আল্লাহর শুকর আদায় করা উচিত ছিল। আমরা শুকর আদায় তো দূরের কথা, বরং নাফরমানি করি, খাইয়া শরীরটাকে মোটা তাজা বানাইয়া এরপর আবার মোবাইল হাতে নিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। গল্প গুজব, নামাজের দ্বারাই সে নামাজটাও দুনিয়ামুখী নামাজ, অথচ আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, নামাজ মানুষকে অবশ্যই পাপের কাছ থেকে ফিরায় রাখবে। অথচ আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, গীবত শেখায়াতও করি, নাকি এই রোগ নাই? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? সব কিছুর মূলে আমাদের কলব ঠিক হয় নাই। কি ঠিক হয় নাই? রসুল কি বলেন? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে, রসুল বলেন এটার নাম কি? কলব। এটা যার ভালো, পুরা মানুষটাই ভালো, ওর জাহেরও ভালো, বাতেনও। আর এই কলব নামের গোশতের টুকরা যার খারাপ, পুরা মানুষটাই, এর উপরে ভিতরে ডানে বামে সব কিছুই কি? মুআমালাত, মুআশারাত, যা কিছু আছে, লেনদেন, আমল আখলাক সব খারাপ। তাহলে কলব ঠিক হয় নাই। একজন নব মুসলিম, তার মানে নব মুসলিম মানে কি? নতুন। কার হাতে? রসুলের হাতে। কার হাতে? কালেমা পড়ার পরে রসুল বলেন ঈমান আনার পরে প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? নামাজ পড়ো। তো নামাজ পড়তেছে, শিক্ষা অর্জন করতেছে কেমনে নামাজ পড়তে হয় সব। এক পর্যায়ে গিয়া দেখা গেল সে মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করে, বাইরে গিয়া মিথ্যা বলে, গুনাহ করে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ নবীজিকে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবমুসলিম সাহাবী নামাজও পড়ে, কি করে? গুনাহও করে। তো নবীজির আদত, কোনো অভিযোগ একবার শুনলেই এরা রেজাল্ট দিতেন না। সাহাবায়ে কেরাম এক অভিযোগ 3 বার বলার পরে রসুল এর জবাব দিতেন। তো এক এক করে 3 বার বলাই হয়ে গেল। নবীজি 3 বার শোনার পরে বললেন, তোমরা ওকে কিছু বলিও না, ওর নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন ও নিজে ঠিক হয়ে যাবে। রসুলের হাতে কালেমা পড়ার পরেও নামাজ পড়ে, গুনাহ করে, এর মূলে সমস্যা কোথায়? তার নামাজ এখনো ঠিক হয়নি। তো নামাজ ঠিক হওয়ার 2টা দিক আছে, একটা জাহেরি আর একটা কি? জাহেরি দিক, নামাজে কেমনে দাঁড়াবো, কেমনে হাত বাঁধবো, হাত উঠাবো, এর নিয়ম আছে না? কি মাথার উপরে হাত উঠাবে? নিয়ম অনুযায়ী। হাত বাঁধবো কিভাবে? নাভির নিচে বাঁধি বা বুকের উপরে বাঁধি? হাদিসে স্পষ্ট, বাম হাতের উপরে ডান হাত রাখো, বাম হাতের উপরে
এবার তুমি নাভির নিচে দাও, বুকে দাও, সেটা আলাদা। কিন্তু এইভাবে হাত বাঁধার এই কোনো হাদিসে নেই। এটারে কি বলে? এটা ধরার মতো কোনো শব্দ হাদিসে নেই। এভাবে ধরে নামাজ আদায় করে, আছে না? আপনি বুকে বাঁধেন আর নাভির নিচে, বাম হাতের উপরে, যে মহিলারা এভাবে হাত বাঁধে, ঠিক না? আমরাও বাঁধবো এভাবে ধইরা নাভির নিচে। তাহলে এখন কার এরপরে মনে করেন যখন হাত বাঁধি তাকবীরে কি বলা হয় এটাকে? এটা ফরজ। এটা কি? তাকবীরে তাহারিমা বলতে গিয়ে কি বলতে হবে? এই আল্লাহু আকবার বলতেও হবে, হাতও বাঁধতে হবে, নিজের কানে শুনতে হবে। নিজের কানে আল্লাহু আকবার, তখন আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে এরকম। আমরা তো এরকম দিয়া এরকম হাত বাঁধি, আছে না অনেকে? আঙ্গুলগুলো বাঁকা থাকবে কোন দিকে? ফিরানো, কেবলার দিকে। আর এই যে বৃদ্ধা আঙ্গুলটা এই কানের গোড়া পর্যন্ত স্বাভাবিকভাবে যখন হাত বাঁধবো আল্লাহু আকবার, এটা মুখেও বলতে হবে। কতটুকু আওয়াজ? নিজ কানে না, না এমনি হাত উঠায় বাঁধতে ভালাইলাম, আল্লাহু আকবার বললাম না, তাহলে ফরজ তরক হয়ে গেল, নামাজ হবে না। তাকবীরে তাহারিমা কি ফরজ? এটা কিন্তু এটি জাহিরি দিক। এরপরে দাঁড়ানোর সময় কেউ এভাবে দাঁড়ায়, পাও দুইটার আঙ্গুল এদিকে থাকে। কোথায় থাকবে? সোজা। মাঝখানে ফাঁকা থাকবে স্বাভাবিক, 4 আঙ্গুল আর একটু বেশি, শরীর মোটা হলে আরেকটু বেশি, কিন্তু একেবারে 1.5 হাত। হ্যাঁ, এই দিকগুলো। এরপরে যখন সেজদায় যাবে, সেজদায় যাওয়ার সময় আগে যাবে হাত, না আগে যাবে হাঁটু। আগে কি? তারপরে 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 আবার যখন উঠবেন আগে উঠবে, এরপরে এরপরে এরপরে। তা আমাদের তো আগে হাত যায়, আগে কি যায়? এই জাহেরি দিক ঠিক হওয়ার পরে এবার বাতিনি দিক ঠিক করা। আমাকে তো জাহেরিটাই ঠিক নেই। হ্যাঁ, জাহেরি দিক ঠিক নাই। অজু ইস্তেঞ্জা থেকে, ওয়াশরুম থেকে পরিচ্ছন্ন হইয়া সুন্দরভাবে অজু করা। আমরা বাথরুমের মধ্যে অজুখানা, প্রস্রাব করছে, সিটা অনেক জায়গায় গেছে, আবার সেখানে দাঁড়াইয়া কল সাইরে অজু করে ওই পানি আবার শরীরে লাগে, লাগে না? লাগে। এরপরে অজু করার সময় কথা বলা নিষেধ, আমরা কথা বলি। কেউ আবার পানির কল সাইরে দিয়া মেসওয়াক করে, বুজুর্গ, পানি অপচয় পড়তেছে। জাহিরি দিক ঠিক হওয়ার পরে কোন দিক? বাতিনি দিক কোনটা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমি ইবাদত করি আল্লাহকে দেখে দেখে। যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার না থাকে, অন্তত এতটুকু নিয়ত করা, আমি না দেখলেও কে দেখেন? আল্লাহ আমার অন্তরের খবর জানেন। এই নিয়তে নামাজ পড়লে তার নামাজ তো ঠিক হওয়ার কথা। তাহলে এইভাবে নামাজ হয় না, চেষ্টা করলেও হয় না। হওয়ার জন্য কলব মেরামত করনেওয়ালাদের সোহবতে যেতে হবে। কলবের চিকিৎসক, ডাক্তার যারা, এদের কাছে আসা যাওয়া করলে জাহেরি দিকও ঠিক হবে, বাতিনি দিকও ঠিক হবে। আল্লাহওয়ালাদের যত নেক নজর নেওয়া যায়, তাদের কলবের তাওয়াজ্জু যত বেশি লাগবে, তত কলবের পাওয়ার বাড়বে। হাদিসে আছে তো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার এ বিষয়ে তোমরা সতর্ক। এরা চোখ দিয়া দেখে না, অনেক কিছু দেখে আল্লাহর নূরের আলো দিয়ে। কিসের আলো? আল্লাহর দেয়া নূরের আলো। নূর মানি আলো, নূর মানি কি? এরা অনেক কিছু দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, হঠাৎ মাঝখানে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। তিনবার। কয়বার? সারিয়া এক ব্যক্তির নাম। ওমর কোথায়? মদিনায়। কোথায়? আর সারিয়াকে বলতেছে পাহাড়। সারিয়া কোথায়? মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কোথায়? ইরানে যুদ্ধ অবস্থায় আছে। সতর্ক করছে, পাহাড় শত্রু, দাঁড়াও। 2000 কিলোমিটার দূর। সারিয়াকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজ কি শুনছো? বলে, কাছে বসিয়া বললে যেভাবে শোনা যায় সেভাবেই শুনছি। এটা হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহর নূরের পাওয়ার। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, আধ্যাত্মিক পাওয়ার। এই পাওয়ার কোনো বেনামাজি পাবে না, জীবন মনে রাখবেন। এই পাওয়ার কোনো দাড়ি কামানেওয়ালা পাবে না। এই পাওয়ার কোনো ভণ্ড পাবে না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফিরাসাত। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই পাওয়ারটা কোনোদিন কোনো ভণ্ড, ভণ্ড কারে কয়? আমরা বলি খালি ভণ্ড ভণ্ড। ভণ্ড কথার অর্থ কি? কয় যে যেই জিনিস না ওই জিনিসের দাবি করার নাম ভণ্ডামি। যে পীর না সে পীর দাবি করা ভণ্ডামি। যে মুফতি না সে মুফতি দাবি করা ভণ্ডামি। যে আলেম না সে আল্লামা দাবি করা ভণ্ডামি। যে রসুলের আশেক না, দাড়ি কামায়, টুপি নাই, সে আশেক দাবি করা। যে পর্দা করে না সে কোনোদিন আল্লাহর রসুলের আশেক হতে পারে না। যে যেই জিনিস না ওই জিনিসের দাবি করার নাম ভণ্ডামি। বুঝে আসছে কথা? এই পাওয়ার আল্লাহ দান করেন তার বিশেষ বান্দা যারা তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করে আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি। কাদেরকে বলেন? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। এই শের ফার্সি কি অর্থ বুঝেন, কিন্তু এর মধ্যে একটা মোহাব্বত আছে না নাই? এটার নাম রূহ। এই মোহাব্বতটার নাম রূহ। এই মোহাব্বতটা দিলে সবার লাগে না, সবার। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যেধার দেখতা হো ওধার তু হি তু হে। আমরা গাছের দিকে তাকাইলে কি দেখি? গাছ। কি দেখি? পানির দিকে তাকাইলে কি দেখি? এই এদিকে তাকাও। এত বলা বলি, এত বলা বলি, বলার মতো বলি, এত বলা বলি, লজ্জা শরম না থাকলে এর আর কেমনে বুঝায়? যার লজ্জা নাই
ও যদি ল্যাংটা হয় এরপরও কয় আমার অর্ধেক ইজ্জত এখনো বাকি আছে। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা না হায়া আলা, যার লজ্জা নাই ওর কি নাই, ইমান নাই। চরমনাই গেলে উজানি গেলে, বিশেষ করে এই দুইটা জায়গা। আর একটা জায়গা ছিল এখন একটু কম, বাকি নামটা আমি বলতে চাই না। এখন গোটা দুনিয়াতে এটা প্রসিদ্ধ, সবাই জানে চরমনাই আর উজানি, এই দুইটা জায়গায় মানুষগুলো একটু বেহাল হয়ে যায়, হালাত ঠিক থাকে না। কেন? ওরা সব গাঞ্জা খায়, ওরা সব নেশাখোর। এই বিষয়গুলো এত বলা বলি, এরপরও বেহায়া কিছু মানুষ নির্লজ্জ তামাশা দেখে, তাকায় তামাশা দেখে, বেতমিজ কোথাকার। আবার মোবাইল নিয়ে ছবি উঠায়, অথচ একবারও ভাবে না ওই হালাতটা আমার মধ্যে আসে না কেন, ওরা এমন করে কেন, আমি করি না কেন, ও করে কেন, কি চায়, একবারও ভাবি না। কত বললাম। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনাইছি। ওয়াজদওয়ালা মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম রসুলের তেলাওয়াত শুনে বেউস, বয়ান শুনে কানতে 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 বেকারার হয়ে যাইতেন। একজনে কান্না করে, কন্ট্রোল করতে পারে না, একটু চিৎকার এসে যায়। ইচ্ছা করে যদি দেয় তো শাস্তি আছে, অনিচ্ছায় এসে যায়, কন্ট্রোল করতে পারে না। এই হালাত তো আমাদের অনেক আকাবিরিনদের মধ্যে। এই বিষয়ে আমি কম বয়ান করছি। লজ্জা শরম না থাকলে ওরে বুঝাবার কোনো রাস্তা নাই। ওর কপাল খারাপ। কি খারাপ? ঘরে আগুন লাগলে, ঘর পুড়ে গেলে আবার ঘর উঠানো যায়, কপাল পুড়লে আর কপাল ঠিক করা যায় না। ভূমিকম্প বুঝেননি? কি কম্প? ভূমিকম্প যে হয় এটা একটা মাটির নিচে নাকি না আসমানে? মাটির নিচে। ধরেন সিলেটে হয়েছে, নেপালে হয়েছে, তো মাটির অনেক নিচে ভূমিকম্প হয়, কিন্তু মাটির উপরের ১০০ তলা বিল্ডিং কাঁপে কেন? কাঁপেনি? ভূমিকম্প হয় সিলেট, কক্সবাজার কাঁপে কেন? নরসিংদী ভূমিকম্প হয়, ঢাকাতে বিল্ডিং কাঁপে কেন? ভূমিকম্প হয় মাটির অনেক গভীরে, অনেক নিচে, উপরের বিল্ডিং কাঁপে কেন? বুঝে না, সব মূর্খ। এটা বুঝেন না? আল্লাহ কি বলেন? যাদের কলব জিন্দা, যাদের কলব জিন্দা না মরা, জিন্দা, এদের সামনে যখন আল্লাহর নামের জিকিরের আওয়াজ হয়, তখন কলবের মধ্যে, কোথায় কলব? কই? মাথায়। কোথায়? সিনা, বামদুদের নিচে। এই কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়। ঝালঝালা মানে কি? ঠান্ডা, নীরব, কি? কম্পন। ঝালঝালা মানে কি? কম্পন। কোথায় হয়? মাথায়। কোথায়? কলব কই? শরীরের বাইরে না ভিতরে? তো ভিতরে যখন কম্পন শুরু হয় তখন বডি কাঁপে, মাথা কাঁপে, জবানের আওয়াজ কাঁপতে থাকে। ভূমিকম্প হয় মাটির উপরে না ভিতরে? উপরে কাঁপে কেন? কম্পন হয় কলবে, শরীর কাঁপে কেন? এখন আর বুঝে না, বেহায়ার গোষ্ঠী বুঝে না, নির্লজ্জ যেটি, এটির বুঝ আসবে না।
ওরা তামাশা দেখবে, নিজের কলবের হালাত কি একদিকে খেয়াল করবে না। তু দিল মে তু আতা হ্যায় সমঝ মে নেহি আতা, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। কোনো মায়ের সন্তান যত বড় মুফতি সাহেব আর শাইখুল হাদিস সাহেব হোক, সরমনাই উজানি লাফায় কেন? খালি আমার দ্বারে আসতে বলো। আল্লাহর রহমতে ইনশা সামনে আসলে কোনো জবাব থাকবে না ইনশা। আমি তো মাঠে ময়দানেও বলি, সরমনাই উজানি নিয়ে যত প্রশ্ন, খালি এদের বয়ানে বসো, ঠিক হয়ে যাবে। প্রশ্ন করা লাগবে না, বয়ানে বসো। মাওলার রহমতের দরজা খুলে গেলে সব প্রশ্ন হলায় যাবে না। আলো মে রঙ্গ বু হ্যায় তেরা আয়না, আলো মে রঙ্গ বু হ্যায় जिधर देखता हो उधर तू ही तू है। তুমি তাকাইলে দেখো গাছ, আশেক তাকাইলে দেখে আল্লাহর কুদরত। তুমি তাকাইলে দেখো মাছ, आशिक तकाइले देखे अल्लाहर कुदरत। तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह कहे मरार आगे मर, मरार आगे केमने मरबी? कय मरने कापुरटा गाয়ে লাগা। मरণের কাপড় কোথায় লাগাও? এটার নাম মেহরামের কাপড়। মরার আগে এই কাপড় পরেনি কারা? কারা? হাজি সাবরা, ঠিক নেই? এবার এই কাপড় পরে যাবি কই? কোথায়? মাওলার বাড়ি। মরার আগে মর। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাফন পর। মরার পরে কি কাফন আলাদা? ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার কাফন। তা জিন্দা থাকতেই কাফন পর। কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ, সবার এক কাফন। মালিকেরও এক কাফন, ড্রাইভারেরও এক কাফন। এবার আওয়াজও এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক আওয়াজ না? ধনী গো আওয়াজ আলাদা, গরিবদেরটা আলাদা। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। আমার বাড়ির দরজার আসামি সব সমান। আমার বাইতুল্লাহর সামনে যারা আসবে সবার পোশাক এক, মাথায় টুপি দেওয়া যাবে না, পোশাক আলাদা করা যাবে না, সবার কাফন সেলাইবিহীন। ওই কাফন পরা অবস্থায় গরিবের উপরে যেই বিধান, ধনীর উপরে একই বিধান। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কোনো পশু পাখি শিকার করা যাবে না। ওই বাইতুল্লায় যাও, ওই ঘরের চারপাশে দৌড়াও, তাওয়াফ করো, আর এক আওয়াজ দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এক আওয়াজ, ও মাওলা হাজির, ও মাওলা তোমার কাছে বান্দা হাজির, তুমি এইবার কুদরতের সাথে কবুল করিয়া নাও। ও আল্লাহ, আমার দুনিয়া ছাড়লাম, বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সব ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি মুমিনকে পরীক্ষা করব,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পাঁচটা জিনিস দিয়ে আমি পরীক্ষা নিব। কয়টা? এক নম্বরে আমি আল্লাহ ভয়ের দ্বারা পরীক্ষা নিব। দুই নম্বরে আমি আল্লাহ পাক ক্ষুধার দ্বারা পরীক্ষা নিব। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতি, পাঁচটা জিনিসের দ্বারা মুমিনের পরীক্ষা নিব, কোনো বেঈমানের না। তবে পরীক্ষার সিস্টেম কি? বলে যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। নবীদের ঈমান কি? পরীক্ষাও কঠিন। ইব্রাহিম নবীর ঈমান মজবুত করে সন্তানের জবাই দাও, কি বড় কঠিন পরীক্ষা। ঈমান যেই হালাতের পরীক্ষা সেই হালাত। জাকারিয়া আলাইহিস সালামের উপরে করাত দিয়া মানুষ পুরা বডি কেটে ফেলতেছে, এত কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে মুমিনের পরীক্ষা নিব। পাশ করার জন্য একটা পুঁজি লাগবে। কয়টা? ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? ধৈর্য এমন একটা সম্পদ, যেই সম্পদটা অর্জন করতে পারলে আল্লাহ তাকে মহা দুইটা পুরস্কার দান করবেন। এক পুরস্কার দিবেন দুনিয়ায়, আর একটা দিবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো, ও মুমিনেরা, আল্লাহর আশিক, দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন। আল্লাহ কি হয়ে যাবেন? আল্লাহর বন্ধু বানাইতে চাননি? কি চান? আল্লাহ তো আমগো বন্ধু বানায় নিছেন, আমরা গ্রহণ করলাম কিনা? যদি আল্লাহর বন্ধু বানাইতে চাইতো তো নামাজ ছাড়া যাবে না, আবার নামাজটা তাড়াহুড়া করেও পড়া যাবে না। আল্লাহকে বন্ধু বানাইতে চাইলে কেমন বন্ধু? শিবলি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, দুইজনে সফর করতেছেন। যাইতে যাইতে এক জায়গায় নামাজের সময় হলো। আর একটা লোক হলে জামাতে নামাজ পড়া যায়, একজন ইমাম সামনে, দুইজন মুক্তাদি পিছনে। এখন কারে লোক পাই কোথায় খুঁজা শুরু করলেন? নামাজ আদায় করবে জামাতে না একা একা? মুফতিয়ানে কেরাম কিতাবে লেখছেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। জামাতে একজনের নামাজ কবুল হলে আল্লাহ পুরা জামাতকে কবুল করবেন। শিবলি রহমাতুল্লাহ আলাই যেমন তেমন আল্লাহওয়ালা, হ্যাঁ, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়াদের আউলিয়া, ওলিদের ওলি জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি। লোক খুঁজতেছে খুঁজতেছে পায় না, অপরিচিত এক এলাকা, ময়দান খালি। হঠাৎ তাকায় দেখে জঙ্গল থেকে, পাহাড়ের পাদদেশ থেকে এক কাঠুরিয়া কাঠের বোঝা নিয়ে আসতেছে। কাছাকাছি আসার পরে এরপরে সালাম, আসসালামু আলাইকুম। কাঠুরিয়া সালাম দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম নাই, সালাম নাই। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। প্রত্যেকটা মানুষ ঘরে ঢুকার সময় নবী বলেন জোরে সালাম দাও। আস্তে না জোরে? জোরে সালাম দাও। ডান পাও দিয়া বাড়িতে ঢুকো, ডান পা দিয়া ঢুকিয়া জোরে সালাম দিয়া এরপরে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা কুল হুয়াল্লাহ পড়ো 3 বার। রিজিকের কষ্ট থাকবে না। সালাম
সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানকে দিবে, ওস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র ওস্তাদকে দিবে। সালাম নাই, সালাম নাই। এখন হ্যালো সালামের পরিবর্তে কি হ্যালো, সালাম নাই। মোবাইল ধরে হ্যালো, সালাম বন্ধ। অথচ সালামের দ্বারা মোহাব্বত বাড়ে। শেষ জমানা, একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সালাম। এবার কয় ভাই আপনি কোথায় যান? বলে বাজারে যাই, কাঠ বিক্রি করে এরপরে বাজার করে যাব ঘরে, এরপরে চুলায় আগুন জ্বলবে, এর আগে জ্বলবে না, আমি গরিব। কয় ভাই নামাজ পড়বেন না? বলে হ্যাঁ নামাজ তো পড়ব, আপনাদেরকে এখানে পেয়ে গেছি তো এখানেই পড়ি। এবার জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি বলেন চলেন আগে অজু করে নেই। কাঠুরিয়া কয় মুসলমান অজু ছাড়া থাকে না। দেখছেননি কারবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন। ফুরকান মানে মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের পাওয়ার। ওই পাওয়ারটা যার আল্লাহ দেন, বান্দা ওই পাওয়ার দিয়া হকের পথে আগায়া যায়। সব বেলাইনে গেল, ওই ফুরকান নামের পাওয়ার আল্লাহরা বেলাইনে যায় না, সব একদিকে দৌড়ায়। কিন্তু ওই বান্দা সবার সাথে মিলে দৌড়াবে, ওই বান্দা দৌড়াবে কই? আল্লাহ যেদিকে, যেদিকে আল্লাহ আছে সেদিকে আছে। ভাইরা আমার, কাঠুরিয়া বলে মুসলমান কি অজু ছাড়া থাকে না। যেই মুসলমান সব সময় অজুর সাথে থাকবে, ওই মুসলমান কোনোদিন কোনো কুফুরি কালাম, জাদু টোনা কোনো কিছুতে পড়বে না, কোনো ক্ষতির সম্মুখীন। আমরা কয়জনে অজুর সাথে থাকি, কয়জনে অজুর সাথে ঘুমাই। এইটা করতে পারলে অনেক লাভ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বুঝা গেল কাঠুরিয়া যদিও কাট কাটে কিন্তু ভিতরের অবস্থা বড় করুন। জুনায়েদ বাগদাদির মতো ব্যক্তি, শিবলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি পেরেশান হয়ে গেলেন। কাঠুরিয়া যেমন তেমন মানুষ না, যদিও কাঠুরিয়া, তবে কলবের পাওয়ার কম না বেশি? বড় কঠিন হালাত। ভাইরা আমার, দোনোজনে অজু কইরা চিন্তা করছে যে ইমামতিটা ওরেই দেব। এত বড় পাওয়ারওয়ালা, এর থেকে কিছু ফায়েজ ও বারাকাত নেই। এ বুঝার মতো তো মেধা লাগবে। কি যে মূর্খরা এই জগৎ বুঝে না, এরা বলে মারেফত বলতে কিছু নাই। আর আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি সারা দেশে, যে বলে মারেফত বলতে কিছু নাই ও ধর্মের অন্ধ মূর্খ। ও কোরআন হাদিস ভালো করে পড়ে নাই, বুঝেও নেই। আর আমি তো বলি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারেফত আজ শরিয়াত নিসিতে বেরু। আবার শরীয়ত ছাড়া মারেফত অর্জন করা, দুধ ছাড়া মাখন আসে না, আসে? ঘি আসে না। শরীয়ত ছাড়া মারেফত অর্জন হবে না। তো নামাজের জন্য রেডি। এবার দোনোজনে বলে কাঠুরিয়া ভাই তুমি ইমামতি করো। বলে না, এটা সম্ভব না, আপনারা পাগড়িওয়ালা বুজুর্গ, আমি ইমামতি করতে পারবো না।
দুইজনে যখন ধরছেন কঠিনভাবে, তখন বলে, হযরত বেয়াদবি ক্ষমা চাই, আমি নামাজ পড়তে গেলে অনেক সময় লাগে, এটা এই ধৈর্য আপনাদের হবে না, নামাজ পড়তে অনেক, আর আমাদের 10 রাকাত পড়তে 2-3 মিনিটের বেশি লাগে না, আর মানুষের সামনে পড়লে একটু সময়, তাও অত বেশি না। নামাজ নামাজ যার যত সুন্দর, তার আমল আখলাক তত সুন্দর, লেনদেন তত সুন্দর, জবানের কথা তত সুন্দর। যত বড় শাইখুল হাদিস হোক, ওয়াদা ঠিক নাই, কথা ঠিক নাই, মূলত তার নামাজ ঠিক নেই। কি ঠিক নাই? কোনো সন্দেহ নেই কথায়। তো কাঠুরিয়া কি বলল? নামাজে অনেক দেরি, না পড়াও। অনেক অনুরোধের পরে দাঁড়াইয়া আস্তে কেরাত পড়ার নামাজ, তো কি পড়তেছে সীমাহীন ধৈর্যর সাথে দাঁড়ানো, রুকুতেই যায় না, অনেক সময় পরে রুকুর মধ্যে গেছে আর উঠে না, অনেক সময় ব্যয় করার পরে দাঁড়াইয়া সেজদায় গেছে আর উঠেই না, মনে হয় ঘুমায় গেল। দীর্ঘ টাইম অতিবাহিত হওয়ার পরে সেজদার থেকে মাথা উঠাইলেন, এরপরে আর এক সেজদা দিলেন। এইভাবে করে 4 রাকাত নামাজ শেষ করতে মাগরিব এসে গেছে। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, বাবা আপনি এত দেরি করলেন? বলে, আগেই তো বলেছি নামাজে কি হয় আমার। বলে, কারণ কি? নামাজ তো আমরাও পড়ি, দেরি তো আমরাও করি, এত না, এত কেন? বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। কাঠুরিয়া ডাক দিয়ে কয়, আল্লাহর ইবাদতের রূহ কাকে বলে? আল্লাহর রসুল বলছেন, আলেম ওলামাদের বয়ান শুনছি, আমার শায়েখের বয়ান শুনেছি, বলে আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ হলো মূল। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করো, আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহর মেরাজের জন্য নামাজে দাঁড়ায় গেছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আমার আল্লাহর হুকুম যখন আমার কলবে এলকা হয়েছে, তখন আমি রুকুর মধ্যে গেছি। আমার মাওলার রাজি খুশি অনুযায়ী রুকুর থেকে দাঁড়াইছি, আল্লাহর রাজি ও খুশি অনুযায়ী সেজদায় গেছি। আল্লাহকে রাজি করতে গিয়া সেজদা থেকে মাথা উঠাইছি। পুরা নামাজটা আমি আমার মাওলাকে হাজির নাজির জেনে নামাজ পড়েছি। আমি আল্লাহকে আমার মনে করে নামাজ আদায় করেছি। ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুই আমাকে কোথায় তালাশ করো? আমি আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়ার দরকার নাই, বিয়া শাদী বন্ধ করার দরকার নাই। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা তুমি যখন প্রশ্ন করো, আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি। আল্লাহ বলেন, বান্দা তুই আমারে কোথায় তালাশ করো? যেই বান্দা আমার দিকে 1 বিঘা তাকায় যায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায় যায়। যেই আশিক 1 হাত আগায় যায়, আমি মাওলার কুদরতি মোহাব্বত আর রহমত তার দিকে 2 হাত আগায় যায়। আমার আশিক বান্দা বান্দি যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়,
আমার কুদরতের মোহাব্বত আর রহমত তাকে ধরার জন্য দৌড়াইতে থাকে। বান্দা, একটা শিশু বাচ্চা হাঁটতে পারে না, মা বাবায় হাঁটা শিখায় না? কেমনে ধরে, হাঁটো হাঁটো, আবার ছাইরে দেয়। কিন্তু মা বাবার হাত সরায় ফেলছে, ধৈর্য রাখছে, পইরা গেলেই ধরে ফেলবে। আবার এক কদম দুই কদম হাঁটে, পইরা যায়, মা বাবায় ধৈর্য ফালায়। আল্লাহ কয়, যেই বান্দা বান্দি দুনিয়ার এই জমিন থেকে আমি মাওলার রহমতের রশি গলায় লাগাইয়া আমার দিকে আগাইতে চায়, আমার দিকে আগাইতে তো অনেক পর্দা, অনেক পর্দা, অনেক পর্দা। এই পর্দাগুলো ভেদ করা সম্ভব না। বান্দা এক একটা পর্দা 500 বছরের মোটা নূরের তৈরি পর্দা। বান্দা যখন আগাইতে থাকে, আমি মাওলার রহমত আর মোহাব্বত যখন শামেলে হাল হয়ে যায়, তখন আমি মাওলার দরজা খুলে দেই। বান্দা বড় দুর্বল, আমার বান্দা বড় দুর্বল। আমি আল্লাহকে অনেক দুর্বল করে বানাইছি। বান্দা দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ের মায়া, সন্তানের মায়া, বাবার মায়া, মায়ের মায়া, এত মায়ার মায়াজাল ছিন্ন করিয়া আমার রহমতের দিকে যখন আগাইতে চায়, পারে না, তখন আমি রহমতের দরজা খুইলা ডাকি, বান্দা তুই আর কত আগাবি, কষ্ট করবি, আমি হাজির। আমি আল্লাহ তোকে আগায় নেওয়ার জন্য আমার রহমত তোর দিকে দৌড়াইতেছে। বান্দা যখন 1 বিঘা আগাও, আমার রহমত 1 হাত আগায় যায়। বান্দা যখন 1 হাত আগাইতে থাকো, আমার রহমত 2 হাত আগায় যায়। বান্দা বান্দি যখন হেঁটে হেঁটে আগায়, আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রাস্তা অনেকভাবে ক্লিয়ার করে দিলাম, আগাইতে থাকো। এক পর্যায়ে আল্লাহ পাক বলে, বান্দা তুই আমার কাছে আসতে আসতে অনেক সময় লাগবে। তোর কলবটা যখন তুই আমার দিকে ফিরাইয়া দিয়া আমাকে পাওয়ার জন্য তুই এখন পাগল, আমি আল্লাহর মোহাব্বতের জন্য তোর এখন ভেতরে কিচ্ছু নাই। ছেলের মায়া নাই, মেয়ের মায়া নাই, বাড়ির মায়া নাই, গাড়ির মায়া নাই, স্ত্রীর মায়া নাই। এখন তোর কলবে আমি মাওলা ছাড়া কিছুই নাই। টাকার মায়া নাই, বাড়ি গাড়ির মায়া নাই, তোর কলবের মধ্যে এখন আমি মাওলার মোহাব্বত। এখন আর তুই আগাইতে হবে না, আমি মাওলাই তোর কাছে হাজির। আমি আল্লাহ তখন বলি, ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা তুই যেদিকেই তাকাবি, এখন আমি মাওলা তোর কাছে হাজির হয়ে গেলাম। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। এরে বান্দা আমি মাওলা তোর সাথেই তো আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা আমি তোর সার মোটা রগের থেকেও তোর কাছে। আমি আল্লাহরে কই তালাশ করো, অন্তরের চক্ষুটা খুইলা তাকা। এমন ভাবে তাকাবি, বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন অবস্থা হয়, ডানে পানি, বামে পানি, সামনে পানি, উপরে নিচে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আমার মাওলার মোহাব্বত কলবের মধ্যে জমা করিয়া যারা দৌড়ায়, আমার মাওলাকে পাওয়ার জন্য পাগলের মতো কলবটারে খালি কইরা দেয়, ওই বান্দার এমন অবস্থা, আমি মাওলার মায়া চতুর্দিক থেকে জাল ফালাইয়া দেয়। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বান্দার অবস্থা এমন হয়, ডাইনে নূর, বামে নূর, সামনে পেছনে নূর। বান্দা ডানে তাকায় আমার মাওলার কুদরত, বামে তাকায় আমার মাওলার কুদরত। বান্দা যেদিকেই তাকায় দেখে এখন আর বাড়ি নাই, গাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব এখন ফানা ফানা ফানা, সব ফানা।
আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। বান্দার অবস্থা এমন হয়, এক সময় ভাবে আমিও নাই, একমাত্র আছে আমার মাওলা। আমার মাওলা ছাড়া কিছুই নাই। ওই বান্দা তখন গুনগুন করে আর বলে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, তেরা আয়না आलमे रंग बू है तेरा आयना, आलमे रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। जुनैद बागदादी रहमतुल्लाह आলাই ওই কাঠুরিয়াকে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা নামাজে তোমার এত দেরি কেন? বলে আমি আমার মাওলার সাথে নামাজে মেরাজ করেছি, কথা বলেছি। जुनैद बागदादी रहमतुल्लाह आলাই জিজ্ঞেস করে, কাঠুরিয়া ভাই তুমি এই বরকত কোথায় পাইলা বলো? কার নেক নজর লাগাইছো? কার নজর লাগাইয়া কলমের পাওয়ার বাড়াইছো বলো? কাঠুরিয়া বলে, আমি গরিব একজন আল্লাহওয়ালার দরবারে গেছিলাম বহুদূর, তারে আমি ভালো করে চিনি না, কিন্তু তার নাম জানি, সবাই বলে তার নাম জুনায়েদ বাগদাদি। আমি তাকে ভালো করে চিনি না। জুনায়েদ বাগদাদি হাতটা ধইরা কান্না শুরু, আর কয়, কাঠুরিয়া ভাই আমার নাম বলছো, তুমি তো আমার থেকে আগায় গেছো, আমার মাওলার মারেফতের চাদরের মাঝখানে তুমি। আমি জুনায়েদ এত মাকামে উঠতে পারি না, বড় দুর্বল। আল্লাহওয়ালারা তো এই জন্য আজীবন কান্না করেছেন। এই বলিয়া যে কিয়ামতের ময়দানে কত পীর জাহান্নামে যাবে, মুরিদ আমল করিয়া জান্নাতে যাবে। হাসরের ময়দানে কত বক্তারা জাহান্নামে যাবে। হাসরের ময়দানে কত বক্তার হাতে জাহান্নামের রশি। বক্তা হইয়া বয়ান করেছি, কিন্তু আমল করি নাই। বক্তার বয়ানে কত মানুষ কান্না করত, আমল করিয়া জান্নাতে যাবে, আর তাকাইয়া দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো। ভক্ত ডাক দিয়া বলবে, যেই বক্তার বয়ান শুনিয়া, যেই পীরের বয়ান শুনিয়া আমি আজকে জান্নাতে, ওই পীর কেন জাহান্নামে যায়? ওই বক্তা কেন জাহান্নামে যায়? বলবে বক্তা বয়ান করছে কিন্তু আমল করি নাই। পীর বয়ান করছে মুরিদের, কিন্তু পীর আমল করে নাই। কত ছাত্র কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, শিক্ষক জাহান্নামের দিকে চলে যাবে। ছাত্র বলবে, শিক্ষকের বয়ান শুনিয়া এলেম শিখিয়া আমি জান্নাতের পথে আগাইলাম, কিন্তু আমার শিক্ষকের হাতে জাহান্নামের রশি কেন লাগানো? শিক্ষকের হাতে জাহান্নামের রশি কেন? বলে, শিক্ষকের বয়ান শুনিয়া ছাত্র আমল করছে, শিক্ষক আমল করে নাই। আমার মাওলা বলবে, শিক্ষকের হাতে জাহান্নামের রশি লাগাও। বক্তার জাহান্নামের রশি লাগায় বক্তারে বাঁধো। পীর
নবীর হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। এই জন্য সব আল্লাহওয়ালারা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত কান্না করেছেন। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে, যেখানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই জাহান্নামের আওয়াজে হাসরের মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। গুনাহগারের যে কি উপায় হবে, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্না করে করে বেকারার হয়ে যাবেন। ওই সময় একটা মাত্র উপায়, রহমাতুল লিল আলামিন। উম্মতেরা তার কাছে যাওয়ার পরে নবী সুপারিশ করবেন আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ নবীর সুপারিশ শুনিয়া বলবে, আপনার উম্মতগুলো ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, উম্মতেরে যখন আমাকে অর্ডার দিবে, উম্মতেরে জান্নাতের দিকে ধরিয়া নেওয়ার জন্য আমি আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নবী নিয়া হাউজে কাউসারের সাথে লাইন দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার মায়ার উম্মতের পেয়ালা ভরে ভরে কাউসারের পানি দিব। আমার আশেকের আমার উম্মত কাউসারের পানি পান করবে আর তৃপ্তি পাবে। এমন পিপাসার পানি পান করবে, আর পানির পিপাসা লাগবে না। আমার উম্মতগুলোকে আমি পানি পান করাইতে করাইতে এক পর্যায়ে দেখা যাবে হঠাৎ পর্দা মাঝখানে এসে গেছে। পর্দার ওই পাশে আরো উম্মতেরা দাঁড়ানো। আমি বলবো ফেরেশতারা, নবী বলেন আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত কি শেষ? বলে না না আরো আছে। তো পর্দা ফালাইলা কেন? এদেরকে কি আমি কাউসারের পানি দিব না? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না। এরা দুনিয়াতে আপনি না থাকা অবস্থায় সুন্নতগুলো জবাই করেছে, আপনার আদর্শের বাহিরে চলছে, বেঈমানের তালে তাল মিলাইয়া চলছে, উলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই, দাড়ি রাখে নাই, পর্দা করে নাই। নবী তখন বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যা, আমার থেকে আলাদা হয়ে যাও। আমি নবী তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, ওলামায়ে কেরাম, ছাত্র বাবারা, হাসরের মাঠে যদি আল্লাহ রসুল আমাকে বলিয়া ফলায়, ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। আমার এই বক্তাগিরির কোনো লাভ নাই, আমার মাওলানাগিরি কোনো লাভ নাই, পীরগিরির কোনো লাভ হবে না। দুনিয়াতে সম্মানের চেয়ার পাইছি, কোনো লাভ হবে না। টাকা পাইছি, কোনো লাভ হবে না। সাথে সাথে অর্ডার আসবে, রে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামী ফেরেশতারা বলবে, নিমক হারাম, তোমরা জাহান্নামে কেন? তোমরা কি রাসূলের উম্মত না? তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে তেলাওয়াত করে শোনানো হয় নাই? তখন নাফরমানেরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ শোনানো হয়েছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন,
আল্লাহর কথা সত্য, অস্বীকারীদের উপরে আযাব। আজকে তাই তো নজরে দেখতেছি বাবা, দুনিয়ার গরম সহ্য করা যায় না, এসির বাতাসেও ঠান্ডা হয় না, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আর আল্লাহ পাকের জাহান্নামের আযাবের গরম আরো কত কঠিন। 500 বছর দূরের থেকে জাহান্নামীদের জাহান্নামের আগুনের গরম হাওয়া লাগা মাত্র শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এমন অবস্থা হবে ওই দিন চামড়া খসে খসে পড়বে, ডানেও কাউকে পাবে না, বামেও কাউকে পাবে না, ছেলে নাই মেয়ে নাই। হাসরের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, আপনার আমার তখন উপায় কি হবে? ওই দিনটা আসার আগে মাথা নত করে চোখের পানি সারিয়ে আমার মাওলাকে ডাক দাও। ও দয়ার মালিক, তোমার বান্দা হাজির। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওলামায়ে কেরামদের মজলিসে গিয়া মাওলাকে ডাকো। যদি মাওলায় কবুল করে, পারলে মাওলার বাড়ি বাইতুল্লাহে যাও। ওই কাবার গিলাপটা ধইরা বুকটা লাগাইয়া যদি ডাক দিতে পারো লাব্বাইক, ওই বাইতুল্লাহর দরজাটা বুকে লাগাও, দেওয়ালটা বুকে লাগাইয়া মাওলারে ডাকার মতো ডাকতে পারলে আমার মাওলার ওটা রহমতের সেন্টার। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমার একটা কলিজার ছাত্রকেও খালি ফিরাইয়া দিয়েন না, আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, একজন আশিকেরও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যায়, ওই কবরে মাটির চাপ কেমনে সহ্য করব, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব, সূর্যের তাপ কেমনে সহ্য করব রে মালিক। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে আজ আমার কলবটা শক্ত, চোখে পানি নাই। ওরে যাদের কান্না আসে না, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া ওই কান্নাওয়ালার থেকে একটু দোয়া নাও, দোয়া নাও। কান্নাওয়ালার কপাল ভালো, আর যাদের চোখে পানি নাই আমরা বড় কপাল ভরা। ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো। আমরা গুনাহগার, চোখে পানি নাই, আপনাদের কাছে একটু দোয়া চাই। আল্লাহ আপনাদের কারণে আমাদেরও যেন কবুল করিয়ে নেন। কত আল্লাহর বান্দারা বাইতুল্লাহ ঘুরে আর লাব্বাইক বলে কান্না করে। আরে আর কত বান্দারা যাওয়ার পথে আছে, যাবে যাবে বলিয়া চোখের পানি ছেড়ে দোয়া করে। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ, ঈমানের পরীক্ষায় ধৈর্যের সাথে পাশ করার তৌফিক আমাদের দান করে। আয় আল্লাহ, এই মজলিস থেকে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না বোনার বান্দা যাবে কারদারে, সকলেরই দরজা হইতে
জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, মানুষ তোমাকে আমাকে কত সম্মান করে, অথচ মাওলার আদালতে জাহান্নামের আসামি। মানুষ যদি জানতো আমি কত বড় অপরাধী গুনাহগার, কেউ আমাকে সম্মানের নজরে দেখতো না। আল্লাহ বলে, বান্দা তুই কত গুনাহ করছো আমি জানি, তোর চোখের গুনার খবর আমি জানি, তোর হাতের গুনার খবর আমি জানি, তোর কানের গুনার খবর আমি জানি, তোর কলমের গুনার খবর আমি জানি। আমি আল্লাহ তোর গুনার খবর জানি আর রাগ করি নাই। আয় আয় বান্দা ফিরিয়া আয়, আমার রহমতের দরওয়াজায় ফিরিয়া আসো। গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও, দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ দুনিয়াতে বাড়ি পাইছি, গাড়ি পাইছি, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, বাবা পাইলাম, মা পাইলাম, বন্ধু বান্ধব পাইছি, সম্মানের চেয়ারও পাইছি, কিন্তু আপনাকে পাই না। চিন্তা করে দেখলাম আপনাকে না পাইলে আমার বাড়ি কাজে আসবে না, গাড়ি কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, মা বাবা কাছে আসবে না, আমার বন্ধু কাজে আসবে না, আমার সম্মানের চেয়ার কাজে লাগবে না। ও মাওলা আপনাকে না নিয়ে যদি মরণের বিছানায় যাই, উপায় নাই, উপায় নাই। আয় আল্লাহ আপনাকে চাই, আপনাকে চাই। আয় আল্লাহ রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ সিনাটা খুলিয়া দেন, আমাদের সিনার মধ্যে মারেফতের নূর ঢুকাইয়া দেন। আয় আল্লাহ গুনার মজা দূর করে নেকের মজা বাড়াইয়া দেন। আয় আল্লাহ গুনার শাস্তির ভয়ে নেকের মজা বাড়াইয়া দেন। গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার ربِّرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমার দয়া কোথায় গেলে পাইব তোমার
হাত তুলেছি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার মা বোনদেরা অনেকেরা হাত তুলেছেন। আয় আল্লাহ সমস্ত মা বোনদের কবুল করে নেন আল্লাহ। মা বোনদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আপনার ইলম ও মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ এই মজলিসের একজনারও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ একটা ছাত্রকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। একজন যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। একজন মুরব্বীকেও খালি ফিরাইয়া দিয়েন না। ওলামায়ে কেরাম আসাতে যায় কেরামদের খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, পোশাক পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, পোশাকের দিয়ে তাকাইয়া গালি দেয়। মাদ্রাসায় পড়লাম, কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে। এত মানুষের গালি শুনিয়াও টুপি সারি নাই, দাড়ি সারি নাই, পোশাক সারি নাই, কোরআন পড়া সারি নাই, মাদ্রাসায় পড়ানো পড়া সারি নাই। নবীজির আদর্শের টুপি এত সুন্দর, নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, নবীজির আদর্শের পোশাক এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। ওই নবীর একটু দেখতে মনে চায়। সাহাবায়ে কেরাম নবীরে দেখিয়া কলিজা ঠান্ডা করেছেন। যেই নবীর এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা দাবি জানায়, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, ওই মায়ার নবী কত সুন্দর। আয় আল্লাহ ঘুমের মধ্যে হলো মায়ার নবীর সাথে মোলাকাত করাইয়া দেন। নবীজির সুন্নতলা ইজ্জতের জীবন দান করে। আয় আল্লাহ আমার ওস্তাদদের কবুল করে নেন, আমার কলিজার ছাত্র বাবাদের কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনায় জর্জরিত হয়ে গেছি, মোবাইলের গুনার থেকে বাঁচতেই পারি না। আয় আল্লাহ আপনি কুদরতের দ্বারা মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে পরিপূর্ণ বাঁচাইয়া দেন। আয় আল্লাহ কখন মরণ হবে জানা নাই, গুনাহগার অবস্থায় আজরাইল পাঠাইয়েন না রে মাওলা। গুনাহ অবস্থায় আজরাইলের পাঠাইয়েন না রে আল্লাহ, শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা মা বাবা ভাই বোন যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন। আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই সবাইকে মাফ করে জান্নাত দান করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা আছে হায়াতে বরকত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা ইস্তেমা হেদায়েতের জরিয়া বানায় দেন, মারকাজ হেদায়েতের মারকাজ বানায় দেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়ে কত পেরেশানির মধ্যে দিন রাত্র কাটায়। ছাত্ররা ভোর রাত্রে আপনার দরবারে উঠে কান্না করে তেলাওয়াত করে রে আল্লাহ, একজনের আমিনও কি কবুল হবে না, একটা ছাত্রের আমিনও কি কবুল হবে না। আয় আল্লাহ
কোরআনের বরকতে নবীজির মোহাব্বতে মাদ্রাসার জায়গার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, কুদরতের দ্বারা পেরেশান মুক্ত করে দেন। মাদ্রাসার কাজ চলে কুদরতের দ্বারা, আপনি অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যারা দান সৎকা করে, সহযোগিতা করে, সকলের দান সৎকা কবুল করে নেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, এই মারকাজে ইজতেমায় যারা আসে সবার অন্তরে মুহাব্বত দাঈমান কবুল করে নেন। আয় আল্লাহ, সবার অন্তরে মুহাব্বত দাইমি ভাবে বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ইজতেমা কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার কাজ মাথার উপরে কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহর জিয়ারতে যাওয়ার নিয়ত করেছি, কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, আমার ভাই বোন সবাইকে একবার হলো বাইতুল্লাহর গিলাফ রাসূলের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। যারা ওখানে আছে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, সফরকে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন। উলামায়ে কেরামদের সবার দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায়া দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। এলাকাবাসীকে কবুল করে নেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আপনার খাস বান্দা বান্দিদেরকে অর্থ নিয়া কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।